এক সুন্দর রাজ্যে বাস করত এক গরিব বৃদ্ধ মানুষ। সে গরিব হলেও তার জীবন ছিল শান্ত আর সহজ। প্রতিদিন সে জঙ্গলে গিয়ে কাঠ কাটত। এই কাঠ বিক্রি করেই চলতো তার সংসার। বৃদ্ধ মানুষটির কাছে ছিল এক আশ্চর্য সুন্দর সাদা ঘোড়া। পুরো রাজ্যে এমন ঘোড়ার কারো ছিল না। এমনকি রাজাও সেই ঘোড়া দেখে হিংসায় পড়ত, কারণ রাজ্যের রাজাও এমন ঘোড়ার মালিক ছিল না। অনেক ধনী লোক, এমনকি রাজাও সোনার মুদ্রা দিয়ে ঘোড়াটি কিনতে চেয়েছিল। কিন্তু বৃদ্ধ বলতো, এই ঘোড়া আমার পরিবারের সদস্য, আমি লোভে পড়ে পরিবারকে বিক্রি করি না। এক সকালে বৃদ্ধ দেখলো আস্তা বলে ঘোড়াটি নেই। লোকজন বলতে লাগলো, আমরা আগেই জানতাম একদিন না একদিন ঘোড়া হারাবেই। বৃদ্ধ শুধু বলল, সত্য শুধু এটুকুই, ঘোড়া নেই, বাকি কি হবে তা পরে দেখা যাবে। এক রাতে হঠাৎ করে সেই সাদা ঘোড়াটি ফিরে এলো। আর শুধু একা নয়, তার সঙ্গে এলো আরো 12টি বন্য ঘোড়া। লোকজন বলল, তুমি ঠিকই বলেছিলে, এটা দুর্ভাগ্য নয়, আশীর্বাদ। বৃদ্ধের ছেলে বন্য ঘোড়াগুলো পোষ মানাতে শুরু করলো। কিন্তু হঠাৎ একদিন সে ঘোড়া থেকে পড়ে গিয়ে পা ভেঙে ফেললো। লোকজন বলল, এটা আশীর্বাদ নয়, এটা অভিশাপ। কিছুদিন পর রাজ্যে যুদ্ধ শুরু হলো। সব যুবকদের জোর করে যুদ্ধে পাঠানো হলো। মায়েরা কাঁদছিল, বাবারা অসহায় হয়ে তাকিয়েছিল। কিন্তু বৃদ্ধের ছেলে যেতে পারল না, কারণ তার পা ভাঙা ছিল। লোকজন এসে বলল, তোমার ছেলে ভাঙা পা তোমার জন্য আশীর্বাদ হয়ে গেল। বৃদ্ধ বলল, কোনটা ভালো কোনটা খারাপ এটা কেউ আগে থেকে জানে না। ছোট ঘটনার উপর সিদ্ধান্ত নিও না। এই মুহূর্তে বাঁচো, নিজের কাজ করো, সুখ এখানেই আছে। এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।